গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে ব্লগটা শেষ করার পর আর একটুও ইচ্ছে করেনি যে জেগে জেগে কিছু এডিটস এন্ড অল কিচ্ছু করি, জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড। তো আজকে সকালে উঠে আবার ব্লগটা শুরু করছি। মধুরিমা সামনে এগিয়েছে, এতটাই ঘুমিয়ে পড়েছি যে আমাদের কল করে ডেকেছে যে স্যার আপনারা এবার আসুন, নাহলে ব্রেকফাস্ট পাওয়া যাবে না। সো চলো একটু ব্রেকফাস্টের ওখানে যাই। খুব সম্ভবত সেখানেও আগেন রেকর্ড করতে দেবে না, তো আমরা ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই এবং তোমরা এই জায়গাটার খুব সুন্দর সুন্দর কিছু শর্টস দেখে নাও। তো আমাদের স্টেকেশন শেষ, আমরা চলে এসেছি আমাদের পার্কিংয়ে। তো এখানে মধুরিমা রেডি, আমার বাইকে লাগেজও বাঁধা হয়ে গেছে, কিছুই না, জাস্ট একটা ব্যাগ, গিটারটাকে পিঠে নেব, হেলমেটে গোপ্রো অল সেট। হাউ ওয়াজ ইট? জলের টাকায় পুরো কেটে নিয়েছে গলা। জলের জন্য আমরা মানে 2 বোতল মিনারেল ওয়াটার ওরা রুমে দেয়, সেটা খুব ভালো, কমপ্লিমেন্টারি। কিন্তু আমরা 4 বোতল এক্সট্রা অর্ডার করেছিলাম মিনারেল ওয়াটার, কমপ্লিমেন্টারি। মিনারেল ওয়াটারের দাম কত হয়? 20 টাকা 1 লিটারের। এখানে এক একটা বটল ওরা ধরেছে 75 রুপিস করে, ঠিক আছে? 4টে বোতল 350 টাকা। তাও ফাইনাল যখন আজকে বিল দিচ্ছি, সেখানে সিজিএসটি, এসজিএসটি, যত রকমের জিএসটি অ্যাড করেছে, করে 407 টাকা বিল করেছে 4টে জলের বোতলে। হাউ আউটরেজিয়াস ইজ দিস? মানে হয় জানি, মানে বড় রিসর্ট হোটেলে নেয়, কিন্তু মানে এটা আলাদা করে 407টা বিল পে করতে গিয়ে মানে ইট ওয়াজ রিয়েলি হার্ট ব্রেকিং। দরকার নেই, মানে এটা কিসের জন্য? মানে জল, দ্যাট ইজ দ্য বেসিক নেসেসিটি, মানে এটার উপর চার্জ করা, মানে উইল হ্যাভ টু গুগল যে আদেও এটা কি হয়, নাকি এটা অন্য কোনো রকম মানে হোটেল বাজেভাবে আমাদেরকে টুপি টাপা দিয়ে এটা টাকাটা বের করছে। মানে উইল রিয়েলি হ্যাভ টু ফাইন্ড দিস। আপনারা যদি কেউ জানেন এটার কোনো রকম সলিউশন, সো প্লিজ লেট আস নো, সো দ্যাট উই ক্যান আমরা মেল করে জিজ্ঞেস করতে পারি, আমরা আরেকবার এটার জন্য কথা বলতে পারি। এটা হয়তো আবার মানে 400 টাকাটা এখন আপাতত ইটস নট এ বিগ ফ্যাক্টর, কিন্তু জলের জন্য যেখানে 40 টাকাটা, সেটা 407 টাকা নেওয়াটা ইজ নট জাস্টিফাইড। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাদের মেল করতে পারো, তাহলে সেই হিসেবে উই ক্যান টেক অ্যানাদার স্টেপ ফার্দার। সো আর এখানে বেশি কিছু বলার নেই, বাকি কথা হচ্ছে গোপ্রো সেটআপে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়াবো, একটু চা খাবো। তো ব্যাস, সেখান থেকে মধুরিমা জোকা, আমি যাদবপুর। ওকে, তো এখন বাজে মোটামুটি 12:10 এক্স্যাক্টলি। সো উই হ্যাভ লেফট দ্য প্লেস এবং সামনে গিয়ে একটু চা খাবো, দেখি কোথায় চা খাওয়া যায় এবং কতক্ষণ লাগে। আর তেমন তো খুব একটা কিছু বলার নেই, একই রাস্তা। চলো, যদি কিছু ভালো শর্টস পাই তাহলে ডেফিনেটলি দেখাবো। তো একদম আমরা বেরিয়েই একটা চায়ের দোকান পেয়েছি, তো সেই চায়ের দোকানটাতেই ভাবলাম যে চাটা খেয়ে নিই। ওই যে মধুরিমা নামছে, এখান থেকেই চাটা খেয়ে নিই, তাহলে আর বেকার ওদিকে গিয়ে দাঁড়াতে হবে না। তো এই চায়ের দোকান থেকে একটু চা খাবো, দেন স্ট্রেট কলকাতা। সো
জুড়ে থাকো, আর অল্প কিছুক্ষণই আছে ব্লগটা। নেক্সট কথা হচ্ছে ডিরেক্ট গোপ্রো সেটআপ। তো দীর্ঘ 45 মিনিট মতো জ্যামে দাঁড়িয়ে থাকার পর এখন মোটামুটি একটু রাস্তা ফাঁকা পেয়েছি, তবুও সামনে কিন্তু হেভি ট্রাফিক রয়েছে। মানে রবিবার দিন আমতলার নাকি এই অবস্থা। আমি শুধু ভাবি নর্মাল অফিস টাইমে কি অবস্থা হবে এখানকার। বাপরে বাপ, পাক্কা 45 মিনিট, ডট 45 মিনিট লাগলো আমার আমতলার জ্যামটা টপকাতে। তো এই রাইডে আমি কিন্তু কোনো গ্লাভস পরিনি, দেখতেই পাচ্ছ, কোনো রাইডিং গিয়ার্স, নাকেল গার্ড কিচ্ছু পরিনি। তার একটাই কারণ এই রাস্তায় 60-এর বেশি স্পিড তোলা যায় না। জায়গায় জায়গায় নাকা চেকিং এবং প্রায় প্রতিটা জায়গায় স্পিড লিমিট মেনশন করে দেওয়া রয়েছে। তাই যেহেতু এই রাস্তায় 60-এর বেশি স্পিড তোলা যায় না, তাই পার্টিকুলারলি এই রাইডটার জন্য বা এই স্টেকেশনটার জন্য আমি কিন্তু কোনো রকমের রাইডিং গিয়ার্স বা গ্লাভস ইত্যাদি পরিনি। এটা জাস্ট নর্মাল, এটা মোটামুটি শহরে গাড়ি চালাবার মতোই একটা ব্যাপার। তাই পার্টিকুলারলি এই রাইডটার জন্যই আমি কোনো রকমের কোনো রাইডিং গিয়ার্স ইউজ করিনি। এবং এটাতে আমি কমপ্লিট ক্রেডিট নিচ্ছি না। আগেন, যারা নিজের রাইড নিয়ে কনফিডেন্ট হতেই পারো, কনফিডেন্ট না হলে যে কেউ মানে হাসি ঠাট্টা করবে সেটা ভাবার কোনো দরকার নেই। যেটাতে তুমি কমফোর্টেবল, তুমি যদি রাইডিং গিয়ার্স পরে কলকাতা থেকে ইবিজা আসতে কমফোর্টেবল তাহলে সেটাই করবে। এবং অবশ্যই স্পিডটাই কিন্তু মেনটেনে রাখবে, কারণ এখানে কিন্তু জায়গায় জায়গায় সব দাঁড়িয়ে রয়েছে। একটু ওভার স্পিড হলেই কিন্তু অবস্থা খুব শোচনীয় করে দিতে পারে। তো স্পিডটাকে কিন্তু সবসময় একটুখানি চেক করে। তো মধুরিমা চলে গেল জোকাতে, ওর বাড়ি। আমি পৈলান বাজার থেকে রাইট নিয়ে নিলাম, কারণ সাদার্ন বাইপাস দিয়ে ফিরবো। অ্যাকচুয়ালি খুব চালাতে ইচ্ছে করছে এই রাস্তাটায়, আমি চালাতেই পারিনি। মানে সেই 30, 40, 50 তো মানে 50 তো ওঠাই যাবে না। তো ওই 30, 40 তো আমার খুব চালাতে ইচ্ছে করছে। তো তাই আমি মধুরিমাকে বললাম যে তুই বাড়ি যা, আমি সাদার্ন বাইপাস দিয়ে আমার বাড়ি ফিরবো। তো জোকা থেকে সাদার্ন বাইপাস হয়ে একটা ফেরার রাস্তা আছে। রাস্তাটা যথেষ্ট মানে বেশ অনেকটাই ডিটুর। মানে আমার বাড়ির থেকে যদি ওই জেমস লং হয়ে জোকা আসা যায় তাহলে মোটামুটি ওই 10-11 কিলোমিটার মতো, কিন্তু জোকা থেকে যদি সাদার্ন বাইপাস হয়ে আমার বাড়ি যাই তাহলে ডট 40 কিলোমিটার। তো মানে অনেকটাই ডিটুর, কিন্তু ওই যে চালাতে পারবো একটুখানি। তো এই রাস্তাটা এখান থেকে এখন নেপালগঞ্জ বাজার যাবে। নেপালগঞ্জ বাজার থেকে আমি রাইট যাব গিয়ে কয়ালের মোড় থেকে আমি বারুইপুর বাইপাসে উঠবো। বারুইপুর বাইপাস থেকে আমি যাব লেফট, দেন সেই রাস্তাটা গিয়ে আমাকে কানেক্ট করবে হচ্ছে গিয়ে সাদার্ন বাইপাসে। সেই সাদার্ন বাইপাস থেকে আমি লেফট নেব, নিয়ে আমাদের ওই পাটুলি হয়ে সোজা আমি যাদবপুরে ঢুকবো। তো সাদার্ন বাইপাসটা একটুখানি সিনিক, ভালো, মানে অনেকটা স্ট্রেচ, ভালো চালাবার মতো রয়েছে। তো আমি ততক্ষণ একটু রাস্তাটা এনজয় করি, তোমরা ততক্ষণ একটা সুন্দর গান শুনে নাও, যেটা আমি আর মধুরিমা মিলে রেকর্ড করেছিলাম ইবিজাতে বসে। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए। ঠিক যেটার কথা বলছিলাম, কি সিনিক দেখো। তো এই রাস্তাটা একটু চালিয়ে ক্রুজ করে মজা আছে, সেই জন্য এই রাস্তাটা নেওয়া। তো এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এখানেই কিন্তু এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আমাদের বারুইপুর জেল, বারুইপুর কারেকশনাল হোম কিন্তু এই রাস্তাতেই। সামনে একটা অপূর্ব কার্ভ আছে, চলো কার্ভটা এনজয় করি। ও মিষ্টি। যথেষ্ট লিন ছিল কিন্তু গাড়িটা,
স্কিল না হলে কিন্তু এইসব একদম অ্যাটেম্প করতে যাবেন, আমি বারবারও বলছি। এই জিনিসটা কিন্তু আমি একদম প্রমোট করি না। জাস্ট ভীষণ ইচ্ছে করলো একটুখানি এই কার্ভটা নিতে। সো ব্যাস, আর বেশি কিছু বলার নেই, আর বেশি কিছু দেখাবার নেই। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা তোমাদের চেনা জানার মধ্যে ইবিজায় যেতে চায় তাদের কাছে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিও। তারা হয়তো প্রপার ইনফরমেশন পেয়ে যাবে অ্যাবাউট দ্যাট প্লেস। সো ভালো থেকো, ভালো রেখো, এবং খুব শিগগিরই দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান। হাইনেস এই ট্রিপে টোটাল 72.5 কিলোমিটার চললো। 72.5 কিলোমিটারে কম্বাইন্ড মাইলেজ দিয়েছে 36-এর অ্যাভারেজ।